এই পর্যন্ত কথা বলল শ্রবণ করবার সৌভাগ্য লাভ করেছি। গজমুখন লীলা। হ্যাঁ, গজ মানে হাতি, ইন্দ্র মানে রাজা। হাতিগণের মধ্যে যিনি রাজা মূলপতি ওই এলাকার, সেই হস্তিটি হাতিটি বিপদগ্রস্ত হয়ে আর উপায়ন না পেয়ে কুম্ভীরের আক্রমণ থেকে উত্তীর্ণ হতে পারছে না, 1000 বছর চলে যাচ্ছে। তখন তার পূর্বে তপস্যা ছিল তো অনেক। ইন্দ্র মহারাজ ছিলেন বিষ্ণু ভক্ত। বিষ্ণু ভক্ত তিনি ছিলেন, যার ভক্তি নষ্ট হয় না। হাতি জন্মেও পশুদের ভক্তি নষ্ট হয় না। ভক্তির প্রভাব, ভক্তি বিনা মুক্তি নহে। ভগবানের শ্রদ্ধা বিশ্বাস, ভগবান ভক্তি না থাকলে তার কোনো উদ্ধারের উপায় নেই। সংসার বন্ধন আমি পড়ে আছি। সংসার কত বড়, এ সংসার কত বড়। সংসার তো তিনি শ্রুত নাহি শেষ, কালের ধাগরে ধায়। গেল যে জীবন না আসবে আর, এবে কৃষ্ণ কি উপায়। হে প্রভু, এখন উপায় কি? হে প্রভু, আমার গতি কি? তুই অগতির গতি। এই সংসার পরে আছি। এখন আমাকে সংসার যারা ছিল তারা এইসব টানাটানি করেছে, উঠাতে পারলো না, বাসে ফিরে চলে গেছে, আর আসে না, দেখা গেল না। এই যে গেল 1000 বছর হয়ে গেল, আর তারা আসছে না 1000 বছর দেখতে। তার স্ত্রী, তার বাচ্চাগুলো, সংসার তো সংসার অনেক থাকে না, আত্মীয় বর্গ সব পশুদের মতো রয়েছে। মনুষ্যদের আত্মীয় সমাজ রয়েছে, তার সব পশু সমাজ রয়েছে। কেউ 1000 বছর আর আসলো না, টাকা চলে গেল, চলে গেল। কে বাঁচাবে? নিরুপায় হয়ে তখন এই প্রভাব ভগবান আত্মীয় সহিত গজরাজের স্তব করছে। এখানে 26টি শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করছি। কেমন স্তব করতেছেন? অনেক শিক্ষণীয় রয়েছে এখানে স্তবের মধ্যে। গজ পশুই কেমন স্তব করতেছেন? কেন? পূর্ব জন্ম শিক্ষিত, পূর্ব জন্মে শিক্ষিত হয়ে যায়। এই জন্মে যারা ভজন সাধন করবো, এটা নষ্ট হবে না, এটা থেকে যাবে। অগ্রে ধাবতি ধাবতি। আমার যে জন্ম পশু হোক, পাখি হোক, অথবা মনুষ্য হোক, দেবতা হোক, দেবতার ভক্তি আছে না? হ্যাঁ, তার সকাম ভক্ত আর নিষ্কাম ভক্ত হতে পারে, হচ্ছেন। তার প্রমাণ যথেষ্ট রয়েছে। সনক সনাতন চতুষণ মানুষ পুত্র, হ্যাঁ, তার ব্রহ্মক ছিলেন। তা বিষ্ণু দর্শন করতে গিয়েছেন, ওখানে বাধাপ্রাপ্ত হয়েছিল, সেটা আরেকটা প্রসঙ্গ। পরে যাই ওখানে অভিশাপ দিয়ে দিল চতুষণ, বিষ্ণু ডাক দুজনকে, জয় বিজয়কে। হ্যাঁ, তো অনেকটা কেউ হয়ে গেল ভগবান স্বয়ং আসেন সামনে। তাই কিরকম ভক্ত ভগবান এসে যান, কিন্তু সে তো ব্রহ্মক ছিলেন। তখন এসে সেই ভগবান দর্শন করলে, ঈশ্বরের দর্শন করে, পরমেশ্বর বৈকুণ্ঠ পুরুষ তাকে দর্শন করলে। হ্যাঁ, তার পাদ প্রণাম করেছে। কি হলো? সেই গোবিন্দের পাদ পদ্ম তুলসী আঘ্রাণ, অর্পিত তুলসী আঘ্রাণ নাসা বিবরে প্রবিষ্ট হলো। তখন সেই ওই ব্রহ্ম ভাব চলে গেল। কৃষ্ণ ভাবিত হয়ে তখন কৃষ্ণ ভজনে প্রকৃত হলেন। কি করে? ওই যে আকাঙ্ক্ষাটা ছিল প্রভুকে দর্শন করবো, প্রভু দর্শন করে বিফল হয় না, জন্ম সার্থক হয়ে যায়। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার, ভাগ্যে হইয়াছে একবার। সেই জন্য সার্থক কৃষ্ণ দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন করেন। সাধু দর্শন, গুরু দর্শন আমাদের হয় কি? গুরুরা আমাদের মতো, আমার তো উচ্চ শিক্ষিত, অনেক জ্ঞান, অনেকগুলো ভাষা জানেন, সমস্ত পৃথিবী ভ্রমণ করেন। আমাদের মতো একজন মানুষ না। কারণ কে? দিব্য পুরুষ, বৈকুণ্ঠ পুরুষ, বৈকুণ্ঠের জন,
ভগবত প্রেরিত, ভগবত দ্রষ্টা, তাদের সম্বন্ধ ভগবানের প্রভুর সঙ্গে সম্বন্ধ, প্রভুর সেবার জন্য তারা এই জগতে আসেন, মুক্তি দেবার জন্য, মুক্তির পথ, উদ্ধারের পথ, পরিত্রাণের পথ দেখাবার জন্য উপদেশ প্রদান করেন। ভাই সকল, তোমরা কি করে? গোবিন্দের আরাধনা করো, পায়ে ধরে মিনত করি, গৌর হরি হরি বলো। নিজে আচরণকে শিক্ষাচ্ছেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ, এই গোলকের হরি, তিনি এই প্রকার শিক্ষা দিচ্ছেন নিজে আচরণ ভক্ত ভাবেছে। ভক্তগণের জীবন শরণাগত, সেই ভাবা দেখছেন ভগবান গোলকের হরি মহাপ্রভু। হ্যাঁ, তো নিজেই গৌর হরি, আমার বল গৌর হরি হরি বলল, নিজেই তো গৌর হরি, ভগবান কৃষ্ণ, আর সেই বলতে আচরণ নিজে শিক্ষা দিচ্ছে দেশকে, সমাজকে, বিশ্ববাসীকে, মানব মঙ্গলের জন্য মঙ্গল উপদেশ প্রদান করছে। সেই শ্রীমদ ভাগবত বস্তু বলছে, ভাগবত কি বস্তু? মঙ্গলময়, মঙ্গল মূর্তি শ্রীমদ ভাগবত। যে ভাগবত শ্রবণ তার কি হয়? শ্রবণ কীর্তনের দ্বারা সমস্ত অমঙ্গল অশুভ জীবন থেকে দূরীভূত হয়ে যায়, কিছুই অমঙ্গল থাকে না। তখন আমরা মঙ্গলের পথে পরিচালিত হতে পারি, গুরু কৃপা, সাধুদের মহৎ কৃপা। এই পথে আসতে গেলে গুরু বৈষ্ণব ভগবান প্রথম গুরুদেবকে সেই মুক্ত পুরুষ যারা, হ্যাঁ, তারা আমার বদ্ধ জীবন, তারা সেই জগৎ থেকে আসেন আমাদের দিব্য জ্ঞান, দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান প্রদান করার জন্য। দিব্য জ্ঞান, ভজ জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান প্রদান করবার জন্য। ঐশ্বরিক জ্ঞান, আত্মজ্ঞান। আমরা তো সেই আত্মজ্ঞানের থেকে বঞ্চিত হয়ে দেহ সম্বন্ধে রয়েছে জ্ঞান, মাটি জগতের জ্ঞান, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য সব কিছু আছে। আত্মজ্ঞান কোথায় আমাদের যাদের রয়েছে? তার পরমাত্মা ভগবানের দিকে ব্যাকুল হয়ে তার ভজন করে সিদ্ধি লাভ করেন, সর্বসিদ্ধি গোবিন্দের চরণ। এখানে পূর্বজনের রাজা ছিলেন তিনি, ক্রমেতে অগস্ত্য ঋষিতে অভিশাপেতে পশুজন হয়েছে। সংসার, সে হাতি বলছে যে 1000 বছর পূর্বে হিসাবে টানানি উঠাবার জন্য 1000 বছর হয়ে গেল আর আসে না, 1000 বছর হয়ে গেল আর আসে না আমাকে উঠাবার জন্য, আর চেষ্টা করে না। তাদের তো সব ব্যস্ত, বা তাদের আত্মীয় স্বজন নিয়ে তার বেশ আছে, সমাজ নিয়ে, হাতির তো সমাজ আছে না, তার পাল আছে না, হাতির পাল, তার ব্যস্ত। আর আমাকে 1000 বছর ধরে আসলে দেখবার জন্য আর কে বাঁচাবে? এমন আত্মীর সহিত সে গজরাজ ভগবানকে ক্রন্দন করে ডাকছেন। হ্যাঁ, কেমন আকুল বেকুল ভাবে, কি তাকে তখন যখন তিনি আসতেছেন নেমে আসতেছেন, নামের দ্বারা তিনি নেমে আসেন, ভর উচ্চারণ ভগবান নেমে আসেন। এত দয়া কৃপালু ভগবান, নামের এত হরিনামের, কৃষ্ণের এত মহিমা, সাক্ষাৎ চলে আসেন, ভক্তি নিকট আসেন না, সাক্ষাৎ চলে আসেন। বিদুর তার ভগবান নাম করে, দুর্যোধন কত খেতে দিয়েছেন ভোজনে বস্তু, না খেয়ে নাম ক্ষুধা নাই, আর বিদুর ঘরে কলার বাচ্চা চর্বর করছে, চলে আসে না ভক্তের কাছে, নিজে স্বইচ্ছে চলে আসে। ভক্তের বাড়িতে খাইয়ে ভগবান প্রসন্ন, অভক্তের বাড়িতে ভগবান গ্রহণ করেন না। অভক্তের কোনো বস্তু ওইটা তো পবিত্র নয়, অপবিত্র বস্তু চিন্তা করে, পবিত্র ভগবান ঈশ্বরের চিন্তা করে না, ধর্মগ্রন্থ থেকে জ্ঞান নাই। এই জগতের জ্ঞান যথেষ্ট রয়েছে, বিদ্যুৎ পাণ্ডিত পিএইচডি ডিলিট বড় ডিগ্রি রয়েছে, কিন্তু যাদের রয়েছে তার এই ভগবানের কৃপাপ্ত, ভগবানের কৃপা আছে বলেই তারা এত বিদ্যান হয়েছেন, এত সমস্ত সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, বৈজ্ঞানিক হয়ে আকাশে যাচ্ছেন, প্লেন চলে যাচ্ছেন, এবং সমাজ কল্যাণ অনেক কিছু করছেন। তারা ভক্ত, তাদের ঈশ্বরের প্রীতি আছে। তারা বলেন, বৈজ্ঞানিক বলেন, ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু সেই ঈশ্বর কি বস্তু? আমাদের জ্ঞান বুদ্ধির অগোচর, আমাদের জ্ঞান বুদ্ধি, তাকে আমরা কিছু বুঝতে পারি না, সব কিছু বুঝতে পারি বিজ্ঞানের দ্বারা, কিন্তু সেই ঈশ্বর কি বস্তু, কাকে বলা হয়, কিছুই আমরা অনুভব করতে পারছি না। এত বছর হয়ে গেল, কত না বিজ্ঞান চর্চা করেছি, কত এর কি একটা পাওয়ার, সুপ্রিম পাওয়ার,
একটা পিপিলিকা মধ্যে হাতির মধ্যে একটা মানুষের মধ্যে একটা পাওয়ার ছোট্ট কত পরিমাণ ক্যাশাগ্র শুধভাগ ক্যাশাগ্র শতভাগের পুনঃ শতাংশ করি তার অর্ধেক সূক্ষ্ম স্বরূপ বিচারী স্বরূপ মানে জীবের স্বরূপ জীব মাত্র প্রাণী মাত্রের পিপিলিকা প্রাণী হাতি প্রাণী ঘোড়াঘাত প্রাণী মনুষ্য প্রাণী সবের মধ্যে ওই পরিমাণ আছেন অতি ক্ষুদ্র ক্ষুদ্রতরতম একটা পাওয়ার আছে আগুনের স্ফুলিঙ্গ আগুনের স্ফুলিঙ্গ তো জলে পড়ে যায় নিভে যায় তার কত পাওয়ার আছে একটা দাহ্য বস্তুতে শুকনো বস্তু বলে ধাল তো করে বিরাট তার শক্তি প্রকাশ করে এই যে আগুনের স্ফুলিঙ্গ আমাদের সেরকম হ্যাঁ সেই যদি আমরা ভজন একটু সাধন আসতে পারি আমরা উঠে যাব সাধনা আসলে ওই জলে পড়ে ভিজা হয়ে গেল ধ্বজা বন্ধ জগতে আসছে কেন আসছি আমার তো কোনো হুঁশ নাই কিছু বুঝতেও চেষ্টা করি না কেন জগতে আসছি কি করবো এ বুঝতে লাভ করছি কেন মনুষ্য জীবনটা কেন ভজন করবার জন্য তপস্যা করবার জন্য আরাধনা করবার জন্য উপাসনা করবার জন্য পূর্ণ বস্তু ভগবানের কৃপা লাভ করে জীবনে পরা শান্তি লাভ করবার জন্য নিত্য সুখ শান্তি আনন্দ প্রাপ্তির জন্য মনুষ্য জীবন মানবকে ভগবান এত বুদ্ধি দিয়েছে দাদা আমি বুদ্ধি যোগান বুদ্ধিটা কোথা থেকে এসছে গীতাতে ভগবান বলছেন না আমি তো বুদ্ধি যোগিয়ে দিচ্ছি তার বুদ্ধি বলে কুবুদ্ধি সংসার যখন কুবুদ্ধি সম্পন্ন কুমতি ভগবান আদি কারণ এটা পূর্বে শ্রবণ করেছি সংসারটা কত বড় আমাদের নিঃসন্দেহ সকালে পাঠ করেন মস্ত বড় বক্তা এবং অনেক জ্ঞান তার গুণ শাস্ত্র অধ্যয়ন আছে শ্যামসুন্দর অনেক শাস্ত্র অধ্যয়ন আছে আমাদের হরিপাড়ার গোয়ালপাড়ার একজন পণ্ডিত সে গোকুলে বৃন্দাবনে পাণ্ডিত্য পাশ করেছে সংস্কৃত ভাষায় সব উচ্চারণ করেন এবং ভাগবত প্রায় কণ্ঠস্থ বলতে গেলে ভাগবত উচ্চারণ করে ব্যাখ্যা করেন এই বড় বড় পণ্ডিত কিন্তু দেখা যাচ্ছে সাধারণ বসে আছে ভক্ত করে অভিমান করে না আমি একজন কিছু জ্ঞানী নিয়ে তারা কেন শ্রেষ্ঠ বস্তুর অনুসন্ধান পাচ্ছে তো তখন নিজেকে ছোট মনে করে এই লোক শরণাগতির লক্ষণ যারা ভগবানেতে একটু শুদ্ধভাবে ভজন করেন তাদের এত জ্ঞান রয়েছে জ্ঞানের ভান্ডার সকলে জ্ঞানের ভান্ডার আমাদের রয়েছে এই যে মহারাজজি এই যে আমার নন্দলাটু জ্ঞানের ভান্ডার সকলে এত পরমার্থ জ্ঞান এই জগতের জ্ঞান কম থাকতে পারে এটা পিএইচডি ডিগ্রি নাও থাকতে পারে কিন্তু পারমার্থিক জ্ঞান ভাগবত জ্ঞান যথেষ্ট পরিমাণ অফুরন্ত হয়েছে সারা জীবন বলে যাবে এতে শেষ হবে না কি বলবে এক কথা কৃষ্ণ কথা গৌর গোবিন্দের কথা গুরু বৈষ্ণবের কথা প্রভুপাদের কথা মহাপুরুষের কথা আজীবন বলে যাবে তার শেষ নেই অফুরন্ত আনন্দের কথা অফুরন্ত আনন্দ ফুরায় না শেষ হয় না অসীম অনন্ত ভগবান তাকে বলে যাচ্ছেন সমস্ত ভারত প্রচার করছেন আমাদের হরিপদ প্রভু গোয়ালপাড়া মঠের মঠরক্ষক ইনচার্জ মানে সমস্ত দায়িত্ব গোয়ালপাড়া মঠের বিশাল বিল্ডিং হ্যাঁ 4 তলা বিল্ডিং রয়েছে রং ঝকঝক করছে হরিপ্রসাদ প্রভুকে দায়িত্ব দেওয়া এরপরে গোয়ালপাড়া মঠে কিছু ছিল না টিনের ঘর ছিল কোনোরকম ওই আমরা থাকতাম খড়ের পিছিয়ে থাকতাম যে ওই লম্বা টিনের ঘরের মধ্যে খড় পিছিয়ে থাকতাম সামনে কাদা আর যোগ পোক মশা মাছি আর ধোঁয়া দিতে আমাদের হরিপ্রসাদ পুজো ধোঁয়া দিয়ে খড় দেখতে খুব ধোঁয়া দিত মশা এখন সে রাজপুরি হয়ে গেছে রাজপুরি মানে সেবাবৃত্তি থাকলে বলে গুরুদেবের কৃপায় সব এসে সেবাবৃত্তি থাকে কোনো অসুবিধা নেই আর ভগবানকে সুখেই রাখেন দুঃখে রাখেন না লাভ বোঝা প্রতিষ্ঠা কারো কম নাই কেন গুণ রহিত রয়েছে গুণের দ্বারা তো সব কিছু পাওয়া যায় লাভ পূজা প্রতিষ্ঠা সম্মান গুণের দ্বারা পাওয়া যায় তাই নাকি মাধবেন্দ্র পুরী তিনি তার প্রতিষ্ঠা গেল পালাইয়া প্রতিষ্ঠা আসবে তাকে ক্ষীর গোপীনাথ ক্ষীর রেখে দিয়েছেন চুরি করে বিগ্রহ ক্ষীর রেখেছেন এই ভক্তের জন্য কত বড় সাধু আমরা দর্শন করবো চিন্তা সকালে এসে আমাকে প্রণাম করবে পায়ে তুলে নেবে আমার অহংকার হবে আমি কত বড় সাধু বিগ্রহের কথা বলে না আমার জন্য আমার সঙ্গে কথা বলছে আমাকে ক্ষীর খাওয়াইছে কত বড় সাধু হাজার হাজার লোকের প্রণাম করবে তাকে ওই প্রকার করলে আমার অভিমান আসবে আমার ভক্তি চলে যাবে আমার ভজন নষ্ট হয়ে যাবে সাধু একজন পলায়ন করে কোথায় পলায়ন করে পিতা মাতা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে সংসার ছেড়ে সেই চাকরি ছেড়ে আসছে না
এই যে বড় বড় বিদ্যান যারা ছেড়ে এসেছে, আমাদের তীর্থগোস্বামী মহারাজ করছেন, চাকরি করছে, পাচ্ছেন, করবেন, হ্যাঁ, মস্ত সে ডবল MA ফিলোসফি গুরুদেব তীর্থগোস্বামী মহারাজ, হ্যাঁ, মাধব গোস্বামী তো আরো উপরে রয়ে গেছে। এত তাদের জ্ঞানের ভান্ডার, এই জগতের জ্ঞান তো রয়েছে, তার থেকে আর অনেক অসংখ্য জ্ঞান রয়েছে, ভগবত ঐশ্বরিক জ্ঞান। কত বিদ্যান। মঙ্গল মহারাজ ছিলেন একজন, 17 বার গিয়েছে আমেরিকায়, 17 বার, হ্যাঁ। তার বেদিনুর একটা মঠ করেছেন তিনি, এখানে আমাদের তারা আমরা সেবা করতে পেরেছি, হ্যাঁ, তার থেকে আমরা অনেক শিক্ষা লাভ করেছি। একজন মঠবাসী জীবনটা কেমন হওয়া উচিত, কেমন হতে হবে, শিক্ষা দিয়েছেন। তিনি রামকৃষ্ণ মিশনে ছিলেন, হ্যাঁ, রামকৃষ্ণ মিশন ছিলেন, আর ছিলেন নারসিংহ ছিলেন ভারত সেবা ছিলেন, একজন বিশেষ মানে অভিষেক একটা হেড অফ দি ডিপার্টমেন্ট। নারসিংহ ছিলেন ভূষণ নারসিংহ মহারাজ, ভারত সেবা ছিলেন, জনগণ ছিলেন। তারা এই বড় বড় অফিস কাছে চাকরি বেশি ছেড়ে চলে আসছে, ত্যাগ স্বীকার করে চিরকুমার, কোনোদিন সেই মায়ার দিকে তাকায় নেই। এমন এই শক্তির আশীর্বাদ থেকে পাওয়ারটা, ওই যে পাওয়ার তো ভগবান সুপ্রিম পাওয়ার, সেখানে পাওয়ার এসে যায়। পিতামাতার অনুভব থাকলে পিতামাতা আশীর্বাদ করেন, প্রাণ বোঝে করে না, সন্তান পিতামাতার ধারা গ্রহণ করে। ধার্মিক পিতামাতা ধর্ম শিক্ষা দেন, সন্তান সেটি শিক্ষা লাভ করে জগৎ নিজেও আনন্দ লাভ করে জগৎকে আনন্দের অনুসন্ধান দেয়। আর যারা ওই ধর্মকর্ম করে না, খাওয়া দাওয়া, কাশি বাজাও, ফুর্তি করা, হ্যাঁ, এই তো জগৎ, মায়া জগৎ, তো অন্ধকার জগৎ। আমি বুঝতে পারি না আমাদের আত্মার কল্যাণ কী করে হবে। দেহের কল্যাণের চেষ্টা করছে, দেহের কল্যাণ হচ্ছে, দেহ পুষ্ট হচ্ছে, দেহ সুন্দর হচ্ছে, দেহ রূপ চলে যাচ্ছে, চিকিৎসার দ্বারা, জ্ঞানের দ্বারা হচ্ছে, বেশ ভালো হয়ে সুখে। আগে আমরা খুব বলিও না আমরা দুঃখে আছি, কিন্তু ভক্ত বলে আমরা এই দুঃখী, আমি ভগবানকে পাচ্ছি না, প্রভুকে পাচ্ছি না। গোপীর যে ব্রজের গোপীগণ, প্রহ্লাদগণ বলছেন, বিধাতা তুমি আমাদের সৃষ্টি করেছ, একটা দুইটা চক্ষু দিয়েছ, হ্যাঁ, কোটি চক্ষু কেন দিলে, তোমার সৃষ্টি করতে আনো না, হ্যাঁ। আর যাকে আমরা ভালোবাসি সে কোথায় আসছে না, শ্যাম সুন্দর আসছে না, হ্যাঁ, আসছে না, তাকে আমরা দর্শন করতে পারছি না। আমাদের এক চক্ষু দিয়ে প্রাণ বসছে না, কোটি চক্ষু হলে একটু তার দর্শনে, তার রূপের দ্বারা, গুণের দ্বারা আমরা অত্যন্ত তৃপ্তি লাভ করতে হবে। অতৃপ্তি, এত দর্শন, এত মহিমা। ভক্তদের কেমন চিন্তাধারা দেখেন, তাদের সংসার আছে, ব্রজবাসীদের সংসার আছে, পুত্র আছে, কন্যা আছে, স্বামী আছে, আর তারা বংশী শুনে স্বামীকে সন্তুষ্ট করে, পুত্রকে সন্তুষ্ট করে, তাদের সন্তুষ্ট করে, হ্যাঁ, তাদের সব গোসাই টোসাই দিয়ে চলে যেত কৃষ্ণ দর্শন করতেন, আনন্দ লাভ করতেন। আনন্দের ভান, পরিপূর্ণ আনন্দ বলতো ভগবান। যাই হোক, এখানে সেই গজরা বলছে, আমি মুক্তিকামী, কুমির আমাকে আক্রমণ করে পায়েতে ধরেছে, আমি মুক্তির জন্য তোমাকে ডাকছি প্রভু। মুক্তির জন্য না, মুক্তি কি করবো, কোথায় যাবো আমি? জেলখানে আবদ্ধ আছে 20 বছর, মুক্ত হয়ে গেল, জেলখানে 20 বছর মুক্তি পেয়ে গেল, মুক্ত হয়ে গেল, মুক্তি মানে কি সংসার হিসাবে কি করছে? এই মুক্ত নাই, সংসারটা কত বড় আমাদের প্রভু বলছেন। সংসার কেমন? 14 ভুবন সংসার, 14 ভুবন সংসার নয় কি? ভূলোক, ভূলোক, স্বলোক, মহলোক, জনতা, সত্যলোক সংসার, হ্যাঁ, ব্রহ্মলোক পর্যন্ত। তার বিরত সাম্যবস্থা, তার উপরে সিদ্ধি। ওখানে গেলে আর সংসার নেই, কেউ ব্রহ্মতে লীন হয়ে যায়, কেউ পুরো ভগবানের পাপ পদ্ম, রাধা গোবিন্দের পাপ সেবা লাভ করে। রাধা গোবিন্দের পাপ জ্যোতি দ্বারাই এই যে ব্রহ্মেতি পরমের প্রতি ভগবান ইতি শব্দতে, যদি ব্রহ্ম ভগবানের কিন্তু রয়েছে, ভগবানের কান্তি ব্রহ্ম, তা লীন হয়ে যাবে, মানে অবেদ ব্রহ্মাদি। আর ভগবান তিনি সরস্বপূর্ণ পরিপূর্ণ ব্রহ্ম, সরস্বপূর্ণ পূর্ণ। আর এই যে ব্রহ্ম, তার 6টা দ্যুতি, কিরণ সব। 1000 লাইট জ্বালিয়ে দেন, এখানে কত হবে? 1000 লাইট জ্বালিয়ে দেন, আলো হবে না?
আলোর মধ্যে ঢুকে যাওয়া, পাওয়ার ভিতরে সুখ পাওয়ার জন্য ওই ফড়িংগুলো আছে না, পতঙ্গগুলো আগুনের মতো আলু দেখে বলে যা আছে, এখানে এখানে কত আছে, আলু আছে, আলু। আর জ্যোতির আলোতে এরকম ব্রহ্মজ্ঞান তাদের সাধু সঙ্গ কোথায়, শাস্ত্রজ্ঞান আছে, ভাগবত পড়ে, কিন্তু মনোক্তি তাদেরও অন্যরকম ভাষ্য। হ্যাঁ, অহং ব্রহ্মস্মি, খলিত ব্রহ্ম, তত্ত্বমসি, যত জীব তত্ত্ব শিব ইত্যাদি বলে, যত জীব সব শিব ভগবান, এরকম তাদের চিন্তাধারা। কেন? শুদ্ধ সাধু সঙ্গের কোথায়? তার মধ্যে সাধু সঙ্গ হয়েছিল কার? মহাপ্রভু কৃপা করে কাশীতে সরস্বতীর 10,000 তার শিষ্য তাদের করে দিয়েছিল সব। হ্যাঁ, তার মায়াবাদী ছিল, ব্রহ্মবাদী ছিল। অহম ব্রহ্ম বলতো আমি ব্রহ্ম, আমি ভগবান। ভগবান কয়জন? অনেকজন, না 2জন 5জন। এক সময় পেপারে উঠেছিল, এই অনেক বছর আমাদের গুরুপাদ বর্ম মাধবেশ্বর মহারাজ তিনি বলছিলেন যে পেপারে উঠেছে, কোন এক পেপারে 81 জন সেই ভগবান ভারতবর্ষে, পেপারে দিয়েছে 81 জন ভগবান ভারতবর্ষে। যাদের গুরুদেব ভগবান, যাদের গুরুদেব একদম মহাপ্রভু ভগবান বলে দিল, এই সব ভগবান, যত ভগবান সব ভগবান। তো ভগবান তার সেবক 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 নাই, ভগবানের সেবক থাকবে। আর ভগবান সব ভগবান, আমি ভগবান, তুই ভগবান, আমার ছেলেটা ভগবান, আমার ইটা ভগবান, যে কর্মস্থলে ভগবান, ওই আমাদের ই করে জুতা সিলাই করে সে ভগবান, যে ওই আমার বাথরুম পরিষ্কার করে সে ভগবান, সব ভগবান। তাদের বিচার কিরকম? কেন? সৎসঙ্গের অভাব, জ্ঞান তো জ্ঞান লাভ করছে, জ্ঞানী এর অভেদ ব্রহ্মবাদ বাদ করছে, ব্রহ্মকে বাদ দিয়েছে, পূর্ণকে বাদ দিয়েছে, সে অভেদ ব্রহ্মবাদী বলে। অভেদ, ভেদ নাই, এক বস্তু। কিন্তু এখানে ভেদ আছে, অচিন্ত ভেদাভেদ শিক্ষা দিয়েছেন শ্রীমন মহাপ্রভু, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব শিক্ষা গিয়েছেন। হ্যাঁ, যার পরে তো সরস্বতী 10,000 শিষ্য নিয়ে তো কৃষ্ণ ভজন করেছেন কাশীতে। কাশীতে বৈষ্ণব ছিল না, হইল সব কাশী দাম হলো, মানে সেই কাশীবাসী হইল বৈষ্ণব, কাশীবাসী হইল বৈষ্ণব, বিষ্ণু ভক্ত। মহাপ্রভু কেমন সেই আবার শক্তি প্রকাশ করলেন। একজন মায়াবাদী কথা শুনবেন, আপনি খনন করে দিবে, বলে কি এ যারা শরণাগত দাস কাজ বলে তারা পঙ্গু। মায়াবাদী মানে আমরা তীর্থভূষণ বলতেন। হ্যাঁ, যারা শরণাগত পঙ্গু, আমরা শরণাগতি নেই, আমরা নিজের বলব শরণাগতি, আমি দাস পঙ্গু, আমরা নিজের সাথে উঠে যাবো। হ্যাঁ, আমি হিমালয় থেকে উঠে যাবো, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অত 1000 লোক আমি একজন উঠতে পারি কোনো রকম। হিমালয় সিংহে উঠে যাবো, তখন তো আর প্লেন ছিল না, আর রাস্তাও ছিল না, হিমালয় উঠে যাবো। আগে থেকে হিমালয় বসে বসে তপস্যা করতো, অনেক যোগী ঋষি যোগ সাধন করতো, বিভিন্ন যোগ 18 প্রকার যোগ সাধন করে, তার মধ্যে ভক্তিযোগী শ্রেষ্ঠ, ভক্তিযোগী শ্রেষ্ঠ। আরেকটা প্রসঙ্গ চলে গেছি আমরা, এর মুক্তিগামী আমি, সেই বিশ্বের স্রষ্টা, বিশ্বের স্রষ্টা। 7:30 বেজে গেছে, কখন বেজে গেছে? 8:30 বাজে নাকি? 8টা বাজে, 7টা থেকে 8টা না, 8টা বাজে, 8টা বাজে, 8টা বাজে। একটু পরে একটা শ্লোকের একটা আমরা স্মরণ করি। সে বিশ্বের স্রষ্টা, বিশ্বরূপ, অথচ বিশ্ব ব্যতিরিক্ত বিশ্বজ্ঞাতা, তিনি বিশ্বের থেকে আলাদা ভগবান, এবং বিশ্বজ্ঞাতা, বিশ্ব সম্বন্ধে সব জানেন। বিশ্ব মানে পৃথিবী, বিশ্ব, হ্যাঁ, সম্বন্ধে বিশ্ব তিনি সব জানেন ভগবান, আমরা সব জানি না। পৃথিবীতে কোথায় কি আছে আমরা জানি না, কোন দেশে কি আছে, কিরকম আচার বিচার, মনুষ্য খাদ্য আমরা জানি কি? আমরা সবাই জানি, ভগবান সব জানেন। তার চলা ফেরা আদর্শ কেমন ভগবান সব জানেন। তিনি বিশ্বজ্ঞাতা, বিশ্বের আত্মা, বিশ্ববাসীর প্রাণী সময় জীব মাত্র সকলের আত্মা, অনু আত্মা জীবাত্মা, আর ভগবান পরমাত্মা।
অজ জন্মরহিত, তার জন্ম নাই। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আসলেন কি করে? দেবকীর মাধ্যমে, সেই বসুদেবের মাধ্যমে কংসের কারাগারে ভগবান জন্মগ্রহণ করলেন। জন্ম জয়ন্তী, জন্মাষ্টমী, তারপর গোকুলে চলে আসলেন যশোদার পুত্র রূপেতে, নন্দবার পুত্র রূপে, গোপাল রূপেতে এসে গেলেন। আমাদের মধ্যে দেখা যান না। আমাদের মধ্যে হলে পরে কারাগার থেকে বসুদেব নিয়ে যাবে, মাথায় করে নিয়ে আসতেছে, গোকুলে নিয়ে যাবে। এর আগে বসুদেব তার 6টি সন্তানকে মেরে বলছে, কংসকে বলছে, এসো নিয়ে যাও আমার শিশুকে। পিতা মাতাকে দিতে চায়, কিন্তু প্রতিজ্ঞা করেছে, তোমার তো দেবতে ভয় নাই, দেবকে সনদ ভাই সন্তান নিয়ে যাও। তখন সপ্তমে তো বলদেব আসলেন সংকর্ষণ। তবে অষ্টম যখন হলো, অষ্টমেতে আর কংসের খবর দেয়। দেখেন কিরকম প্রীতি, নীতি আর প্রীতি। প্রীতি ভগবান নীতি করছে, কংসকে বাক্য দিয়েছে, ডেকে দিয়ে দিল সন্তানকে, জন্মের সঙ্গে সঙ্গে দেবকী 6 শিশুকে দিয়ে দিলেন। আর পিতা মাতার সাথে দেবের সবার সামনে সেই বাচ্চাটাকে নিয়ে সেটা নিয়ে পাশানে নিক্ষেপ করে মেরে ফেলল। পিতা মাতা কি কষ্ট, চিন্তা করুন। ভগবান লীলা লীলা করছেন কেন? জীব শিক্ষার জন্য, আমাদের সবাই শিক্ষা দিবার জন্য। জগৎ লীলা, যত লীলা, এই যে গণলক্ষণ লীলা, অনেক শিক্ষণীয় আমাদের রয়েছে। পরমার্থ শিক্ষা, বৈকুণ্ঠের শিক্ষা, গোলকের শিক্ষা, গোলকধামের সেই অভিজ্ঞতা লাভ করা। আর বিশ্বজ্ঞাতা বিশ্বেশ্বর আওয়াজ ব্রহ্মাকে ব্রহ্মস্বরূপ, তাকে আমি প্রণাম করি। বলছেন তিনি নিমিত্ত করেন আর হলো উপাদান করেন। নিমিত্ত উপাদান করেন দৃষ্টান্ত টিকার মধ্যে নিমিত্ত কারণ উপাদান করেন। এখন উপাদান কারণকে একটু কেন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন। কুম্ভকার মাটির হাড়ি পাতি তৈরি করে, চক্রের মাধ্যমে রেখে হাড়ি পাতি গ্লাস এগুলো সব কিছু তৈরি করে না, তৈরি করতেছে, সৃষ্টি করতেছে। সৃষ্টিকর্তা হয়ে গেল কে? কুম্ভকার হলো নিমিত্ত কারণ, নিমিত্ত কুম্ভকার। সব সে সৃষ্টি করতেছে, দেখা যাচ্ছে আমরা সৃষ্টি করতেছে। নিমিত্ত কারণ, উপাদানগুলো কে দিল? মাটি, জল, বায়ু, সূর্য রোদে শুকাইতে লাগে না, আগুন কে দিল? উপাদান কারণ ভগবান। কারণের কারণ আদি গোবিন্দ, স্বল্প কারণের কারণ। কুম্ভকারের নিমিত্ত দেখা যাচ্ছে না, সে সৃষ্টি করতে, সে মূল আসল না, মূল নয়। মূলের ইচ্ছাতেই সে মূল ভগবানের ইচ্ছাতেই কুম্ভকার সৃষ্টি করার ক্ষমতা লাভ করেছে। ভগবান তিনি তাকে মাটি দিয়েছে, মাটিকে সৃষ্টি করেছে ভগবান। জলকে সৃষ্টি করেছে, জল দেবতাকে সৃষ্টি করেছে। যত দেবতা সব বিষ্ণুর মধ্যে রয়েছে। বিষ্ণু থেকে যত দেবতাদের উৎপত্তি এবং জীবের উৎপত্তি, তাদের রয়েছে যে রাম যেসব বড় অবতার হলো ভগবান অংশ অবতার, 10 অবতার আদি, 26 অবতার, 28 অবতার, 23 অবতার, 24,000, পৃথুবেশমণি তারা হলো 27 অবতার, ইত্যাদি রয়েছে, ইত্যাদি কত রয়েছে। অংশ অবতার, ফল অবতার, গুণ অবতার রয়েছে না, কত রকম অবতার আছে। আর মানুষ কোন অবতার? মানুষ কোন অবতার নয়, ভগবান বহিরঙ্গ মায়া শক্তি, তটস্থ উৎপন্ন, মায়ার থেকে উৎপন্ন, বহিরঙ্গা থেকে। তারা অন্তরঙ্গের থেকে ওই প্রকার, যাদের ভগবানের অনন্ত শক্তি, তার 3 শক্তি প্রধান। তার মধ্যে সেই শক্তি আর সেই যে শক্তি আর হলো মায়া শক্তি। মায়া শক্তি আমাকে স্মরণ দিচ্ছেন, আমি তো ভুলে যাই সব, আমি তো কিছু জানি না, মূর্খ বলে চলে, আমি কিছুই জানি না। ওই তাদেরকে শুনে এটা একটু চর্চা করি আর কি। আমার কোনো কিছুই নেই জীবনে, তাদের আশীর্বাদ, বৈষ্ণবের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ একমাত্র, ওইটাই একমাত্র জীবন সম্বল, আর কিছু নেই। তাদের আশীর্বাদ হলেই সেই বস্তুকে পেপার পাবো না, কোনো পাওয়া যাবে না। গুরুদেব বসুর আশীর্বাদ হলে কারো ক্ষমতা নেই কিছু পাওয়ার, সাধুর আশীর্বাদ। এর প্রকার মূল কারণ ভগবান আর নিমিত্ত কারণ কুম্ভকার। তবে ব্রহ্মা সৃষ্টি করছে, সে কে? মূল কারণ নহে,
নিমিত্ত করে সৃষ্টি করছে। কুরুক্ষেত্র যুদ্ধ করছে অর্জুন, অর্জুনকে মারতে পারছে কাকে? নিমিত্ত মাত্র। বলছেন না বপর হাসিম, তুমি নিমিত্ত কি যুদ্ধ করবে? সব দেখো সম্মিলিত আছে, দিব্য চক্র দিয়ে দিলেন না। দেখো দেখো কি আগে মেরে দিয়েছে, আমি সব কি সেটিং প্রোগ্রাম সেটিং করেছি কি হবে এখানে, কোন ভূমিকা সব দেখা যায়। দিব্য চক্র দেখছি সব মিলিত। তুমি দাঁড়িয়ে থাকো এখানে, নিমিত্ত দাঁড়িয়ে থাকো, আমি উপাদান কারণ। এসব আমার ইচ্ছাতে আয়োজন হয়েছে। এই কুরুক্ষেত্র যুদ্ধ কৃষ্ণ কার ইচ্ছাতে হয়েছে? কৃষ্ণের ইচ্ছাতে হয়েছে। কৃষ্ণ লীলা পুষ্ট করবার জন্য। কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণ কি ক্ষমতা, সেইটা জগৎকে সেই অনুভব করবার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ। অনেক শিক্ষণই আছে গীতাতে, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতাতে রাজনীতি শিক্ষা রয়েছে, কর্মনীতি, জ্ঞান নীতি, যোগ নীতি, সব নীতি শাস্ত্র শিক্ষা রয়েছে। তার মধ্যে ভক্তি যোগ যে রয়েছে সেটা শ্রেষ্ঠ নীতি, শ্রেষ্ঠ কার্য, সে প্রীতি ভালোবাসার নীতি। সবগুলোকে মাররে, কাঠরে, বন্ধন করে, শাসন করে ইত্যাদি। কিন্তু এখানে শুধু প্রেমময় ভূমিকা, সবার সাথে প্রীতি রয়েছে। এগুলো ভক্তি, যে বস্তুটা ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। এখন ভক্তি, সেই ভক্তি শাস্ত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণ জীবনের অত্যন্ত কল্যাণ, অত্যন্ত আমার মঙ্গলের দিকে যেতে পারবো যদি একটু ভাগবত শ্রবণ করতে পারি। আমাদের সময় এসে আমি এখানে রাখছি। বাঞ্ছা কল্পতরু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমঃ।